রসায়ন দ্বাদশ শ্রেণী, থার্ড সেমিস্টার, চতুর্থ অধ্যায় অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। তো এই অধ্যায় থেকে অ্যালকোহল প্রস্তুতি কার্বনিল যৌগ থেকে, এই অংশ থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ আলোচনা করব রায় ও মার্টিন 6060 থেকে, ঠিক আছে, ক্লাস 12-এর। পেজ নাম্বার হচ্ছে 126। তো প্রথম প্রশ্নটি হলো 53, কোশ্চেন নাম্বার 53। এখানে একটি যৌগ, সেটা হচ্ছে কার্বনিল যৌগ। এই যে আমরা দেখতে পাচ্ছি কার্বনিল যৌগ। এই যৌগটির মধ্যে আমরা যদি কি দিলে পরে যৌগটি থেকে আমরা সাইক্লোহেক্সানল পাবো। এই যে সাইক্লোহেক্সানল, এই যৌগটি পাবো, ঠিক আছে। তো কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করতে গেলে মূলত বিজারক দ্রব্য যোগ করতে হয়, ঠিক আছে। তো অপশনগুলিতে বিভিন্ন বিজারক দ্রব্য দেওয়া আছে, তার মধ্যে সঠিক বিজারক দ্রব্যটি খুঁজে নিতে হবে আমাদেরকে। তো এখানে যৌগটির মধ্যে একটা যে বিক্রিয়ক যে যৌগটি আছে, সেই যৌগটির একটি বৈশিষ্ট্য আছে, সেটির মধ্যে কার্বনিল গ্রুপ ছাড়াও আমার একটি পাই বন্ধন রয়েছে। এটি একটি 6টি কার্বন বিশিষ্ট বলয়াকার কার্বনিল যৌগ। এবার আমাকে যে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ যেটা আছে, সেখানে কার্বনিল যৌগেরও বিজারণ হয়েছে, মানে কার্বনিল অংশেরও বিজারণ হয়েছে, এবং পাই বন্ধন যে অংশটুকুন রয়েছে তারও বিজারণ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কোন বিজারক দ্রব্য যোগ করব যাতে কি না কার্বনিল যে গ্রুপটি রয়েছে তার সঙ্গে সঙ্গে পাই বন্ধনেরও বিজারণ ঘটবে, ঠিক আছে। তাহলে এখানে অপশন কি কি আছে? এ নাম্বার অপশনে LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বি নাম্বার অপশন NaBH4 সোডিয়াম বোরোহাইড্রাইড, সি নাম্বার অপশন H2 প্ল্যাটিনামের উপস্থিতিতে, ডি নাম্বার অপশন A ও সি উভয়েই, ঠিক আছে। এইবারে যেহেতু এখানে দুটি অংশের বিজারণ রয়েছে, কার্বনিল গ্রুপ এবং পাই বন্ধন, এবার এ এবং বি অপশনে, এ অপশনে আছে LiAlH4, এটি কিন্তু শুধুমাত্র কার্বনিল গ্রুপের বিজারণ ঘটায়। NaBH4 এটিও শুধুমাত্র কার্বনিল গ্রুপের বিজারণ ঘটায়। আর H2PT এটি কার্বনিল গ্রুপ এবং দ্বিবন্ধন উভয়েরই বিজারণ ঘটায়, ঠিক আছে। তো কার্বনিল গ্রুপ এবং যে পাই বন্ধন রয়েছে, বেঞ্জিন বলয় না তো, ওই বলয়ের মধ্যে যে পাই বন্ধনটি রয়েছে তার বিজারণ ঘটায়, ঠিক আছে। আর তাহলে আমাদের এখানে কিন্তু সঠিক অপশন হচ্ছে সি। সঠিক অপশন কী হবে? সি, বুঝতে পারছো? এখানে যদিও ভুলবশত ডি লেখা আছে, এই যে ডি লিখে রেখেছি, ডি হবে না, অপশন হবে সি। কারণ অপশন এ পাই বন্ধনের বিজারণ করতে পারে না বা পাই বন্ধনকে স্পর্শ করে না। NaBH4ও কিন্তু পাই বন্ধনকে স্পর্শ করে না, ঠিক আছে। এখানে সঠিক অপশন হবে সি। এরপরে আমরা যাচ্ছি 54, কোশ্চেন নাম্বার 54। কী বলছে? এখানে একটি বেঞ্জিন বলয়, তার সঙ্গে COCH2Br, তার মধ্যে আমার দেয়া আছে NaBH4, ঠিক আছে, NaBH4 MEOH 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু NaBH4 দেওয়া আছে। NaBH4 কিন্তু শুধুমাত্র CO গ্রুপকে, এই যে এখানে যে CO অংশটা রয়েছে, কার্বনিল গ্রুপটা রয়েছে, ঠিক আছে, কার্বনিল গ্রুপটা রয়েছে, সেই কার্বনিল গ্রুপের বিজারণ ঘটাবে। ঘটিয়ে কি উৎপন্ন করবে? ঘটিয়ে উৎপন্ন করবে একটি 2 ডিগ্রি অ্যালকোহল। এবার তারপরে কি হবে? একটা অন্ত আণবিক বিক্রিয়া হবে, অন্ত আণবিক উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া হবে, যার ফলে একটি ইথার যৌগ উৎপন্ন হবে, সাইক্লিক ইথার যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে। তো এই SN2 ক্রিয়া কৌশলে একটা অন্ত আণবিক উইলিয়ামসন সংশ্লেষণ হবে, ঠিক আছে। এই যে এখানে CH2Br আছে, এই যে এখানে CH2Br আছে, মানে অ্যালকিল হ্যালাইড, আর সরি অ্যালকিল হ্যালাইড এর মধ্য অংশ রয়েছে, আর এখানে একটি অ্যালকোহল উৎপন্ন হবে NaBH4 ব্যবহার করার ফলে। এখানে এই CO গ্রুপটা সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হবে। তারপর যেটা বললাম
সেই বিক্রিয়ার মাধ্যমে একটা সাইক্লিক ইথার যৌগ তৈরি হয়। তাহলে সঠিক অপশন এখানে হবে ডি। ঠিক আছে, বোঝা গেল, এটা সঠিক অপশন হবে ডি। এবারে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 55। কোশ্চেন নাম্বার 55 কী বলছে? প্রদত্ত বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত জৈব যৌগটি কী হবে? সাইক্লোহেক্সানন, তার মধ্যে সোডিয়াম অ্যাসিট্যানিলাইট, তারপরে দেওয়া আছে H2O, H+ প্রশমনের জন্য বিক্রিয়াজাত পদার্থ। এবার সোডিয়াম অ্যাসিট্যানিলাইট আমরা ধরে নিচ্ছি মনোসোডিয়াম অ্যাসিট্যানিলাইট দিচ্ছি। এবার মনোসোডিয়াম অ্যাসিট্যানিলাইটের মধ্যে কিন্তু একটা এরকম পার্ট আছে, সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড C-। ঠিক আছে, তো এটা এই যে এই নিউক্লিওফিলিক যে কেন্দ্রটি রয়েছে, এই যে এই নিউক্লিওফিলিক কেন্দ্রটা কার্বনিল কার্বনে গিয়ে আক্রমণ করবে। ঠিক আছে, তো এই যে কার্বনিল কার্বন আছে, এই যে এখানে যে কার্বনিল কার্বন আছে, সেই কার্বনিল এটা নয়, এই কার্বনিল কার্বনটা এটা, এই কার্বনিল কার্বনে আক্রমণ করবে এবং ও এর মাথায় মাইনাস চলে আসবে। আর এই যে সোডিয়াম প্লাস, এই যে অ্যাসিট্যানিলাইট যে আয়নটা আছে, ঠিক আছে, তো অ্যাসিট্যানিলাইট যে আয়নটা আছে, সেই আয়নের সঙ্গে যে সোডিয়াম, সেই সোডিয়াম প্লাস ONA প্লাস হয়ে যাবে। তারপর যখন আমরা H2O এবং H+ দেবো, অর্থাৎ আদ্র বিশ্লেষণ করব, তখন কিন্তু সেখানে OH হয়ে যাবে। তার মানে সেই অনুযায়ী আমার অপশনটা হচ্ছে সি। অপশন সি হচ্ছে সঠিক অপশন। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 56। কী বলছে কোশ্চেন নাম্বার 56? একটি যৌগ দেওয়া আছে, সেই যৌগটি হচ্ছে CH2CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2CHO। এখান থেকে আমার তৈরি হচ্ছে CH3CH ডবল বন্ড CH2CH2OH। তার মানে এখানেও কিন্তু শুধুমাত্র যে কার্বনিল অংশটি রয়েছে তার বিজারণ হয়েছে, এই কার্বনিল অংশটুকুনের বিজারণ হয়েছে। ঠিক আছে, কিন্তু দ্বিবন্ধন যেমন বিক্রিয়ক পদার্থের মধ্যে দ্বিবন্ধন যেমন ছিল, বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ঠিক তেমনই আছে। অর্থাৎ বিক্রিয়া যে বিজারক দ্রব্যটি ইউজ করা হবে, এখানে ব্যবহার করা হবে, সেটি কিন্তু দ্বিবন্ধনকে স্পর্শ করবে না। তাহলে সেরকম কি হতে পারে? সেটা হতে পারে LiAlH4, এটাও হতে পারে LiAlH4 এবং NaBH4, দুটোই হতে পারে। তাহলে সেই অনুযায়ী আমাদের অপশন, সঠিক অপশন হচ্ছে সি। ঠিক আছে, সঠিক অপশন কী হচ্ছে? সি। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, সেটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 57। কী বলছে 57-এ? CH3CH ডবল বন্ড CHO, এর মধ্যে H2Ni দিলে পরে আমার এক্স উৎপন্ন হবে। সেই এক্স কি? এবার এই H2Ni একটি বিজারক দ্রব্য, যেটি কার্বনিল গ্রুপেরও বিজারণ ঘটায় এবং যে পাই বন্ধন রয়েছে, কার্বন কার্বন যে দ্বিবন্ধন রয়েছে, সেই অংশটুকুনেরও বিজারণ ঘটায়। ঠিক আছে, তো তাহলে সেই হিসাবে আমার যৌগটি কি উৎপন্ন হবে? যৌগটি উৎপন্ন হবে হচ্ছে সি, এই যে সি, অপশন সি। অপশন সি। এবার যদিও এখানে প্রিন্টিং মিস্টেক ছিল, প্রিন্টিং একটু ভুল ছিল, সেটা হচ্ছে CHO ছিল, এটা CH2OH করে নেবে। তাহলে সঠিক অপশন হবে সি। এবারে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 58। কী বলছে কোশ্চেন নাম্বার 58-এ? নিচের কোন বিক্রিয়াটির জন্য অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড নির্দিষ্ট বিকারক হিসেবে কাজ করে? এবার আমরা একটি বিক্রিয়ার নাম জানি, সেটা হচ্ছে MPV বিজারণ, মিরুইন পন্ডট ভার্লে বিজারণ। এই বিজারণের ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড বিকারকটি ব্যবহার করা হয়। আর এখানে সাবস্ট্রেট হচ্ছে কার্বনিল যৌগ। তা কার্বনিল যৌগ থেকে যখন আমরা অ্যালকোহল প্রস্তুত করব, তখন আমরা MPV বিজারণ ব্যবহার করতে পারি, MPV বিজারণ বিক্রিয়া ব্যবহার করতে পারি। আর সেখানে কিন্তু বিকারক হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপ। তাহলে এখানে অপশন এতে কার্বনিল যৌগ নেই, অপশন বিতেও অপশন বিও কার্বনিল সাবস্ট্রেট কার্বনিল যৌগ নয়, অপশন সিতে কিন্তু সাবস্ট্রেটটা হচ্ছে কার্বনিল যৌগ। ঠিক আছে, তো এখানে কী আছে? কার্বনিল যৌগ RCH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO। এখান থেকে আমার কি হচ্ছে? RCH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2OH, অর্থাৎ কার্বনিল গ্রুপের কিন্তু বিজারণ হচ্ছে। ঠিক আছে, তো এই যে কার্বনিল গ্রুপের বিজারণ হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা মিরুইন পন্ডর ভার্লে বিজারণ পদ্ধতি ব্যবহার করতে পারি। আর সেক্ষেত্রে বিকারক হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড। ঠিক আছে, তাহলে আমরা 8 নম্বর প্রশ্নটি ছিল, তার সঠিক অপশনটি হচ্ছে সি। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 59।
কী বলছে 59-এ, এটা নেওয়া আছে ফর্মালডিহাইড, ঠিক আছে, এটা একটা ফর্মালডিহাইড, এর মধ্যে LiAlD4। আমরা তো LiAlH4 দেখেছি। LiAlH4 কী করে, যে কার্বনিল গ্রুপের বিজারণ ঘটায়। তো এখানেও তো কার্বনিল গ্রুপ আছে, এই যে কার্বনিল গ্রুপ আছে, ঠিক আছে। তো LiAlH4 দিলে কী হতো, কার্বনিল কার্বনে একটি হাইড্রোজেন আর অক্সিজেনে একটি হাইড্রোজেন যুক্ত হতো, আর পাই বন্ধন থাকতো না, পাই বন্ধন মুছে যেত, ঠিক আছে। তো অর্থাৎ কার্বনে একটা হাইড্রোজেন আর অক্সিজেনে একটা হাইড্রোজেন এবং সেই সঙ্গে পাই বন্ধন চলে যেত। তাহলে এখানে আমরা ওই হাইড্রোজেনের বদলে ডি ব্যবহার করব। তাহলে কার্বনিল কার্বনে একটা ডি আসবে আর অক্সিজেনের সঙ্গে একটা ডি আসবে, সেই সঙ্গে পাই বন্ধন থাকবে না আর। তাহলে আমার সেই হিসেবে যৌগটা কী হচ্ছে, যৌগটা হচ্ছে এই যে অপশন বি, যে CH2CdOD, সি এর সঙ্গে একটি ডি থাকবে, সি এর সঙ্গে একটা ওডি থাকবে এবং পাই বন্ধন থাকবে না। তাহলে গেল। এবার আমরা আসছি অপশন প্রশ্ন নাম্বার 60। কী বলছে 60, CH3, তারপরে হচ্ছে CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড ডবল বন্ড ও CH3। এই তো ছিল রেখাবন্ধনী সংকেত থেকে আমরা এটা বলতে পারছি। এবার এটার মধ্যে NaBH4 মিথানল দিব, ওয়াই তৈরি হবে, LiLH4 ইথার দিব জল। এবার এখানে কিন্তু বিজারণ করার মতো দুটি জায়গা আছে, একটি হচ্ছে এই যে এই অংশ কার্বনিল পার্ট, আরেকটি হচ্ছে এই যে দ্বিবন্ধন যে জায়গাটা রয়েছে সেই জায়গাটুকু। তাহলে এখানে দুটি বিজারণের জায়গা রয়েছে। তা NaBH4 এবং LiLH4 উভয়েই কিন্তু শুধুমাত্র কার্বনিল গ্রুপের বিজারণ ঘটায়, কিন্তু পাই বন্ধনকে স্পর্শ করে না। তাহলে এখানে কি হবে, এখানে যৌগটি হবে যে CH3CH ডবল বন্ড CH, তারপরে হবে CHOH CH3। সেই হিসাবে আমার সঠিক অপশনটা হচ্ছে কী হবে, সঠিক অপশন হবে সঠিক অপশন হচ্ছে ওয়াই, অপশন ডি। ওয়াই হচ্ছে অপশন ডি, এই যে এটা। কারণ এখানে কিন্তু পাই বন্ধনের জায়গাটা, পাই বন্ধন একদম যেরকম অক্ষত অবস্থায় আছে, সেই সঙ্গে কার্বনিল গ্রুপটা বিজারিত হয়ে এই যে এই অংশটায় পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে এনে সঠিক অপশন হচ্ছে ডি। এবারে আমরা তারপরের প্রশ্ন দেখছি, দেখছি আমরা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে কোশ্চেন নাম্বার 61। কোশ্চেন নাম্বার 61 কি বলছে, এক্স থেকে পি প্রস্তুত করতে কোনটি অপেক্ষাকৃত ভালো পদ্ধতি? এক্স থেকে পি প্রস্তুত করতে কোনটি অপেক্ষাকৃত ভালো পদ্ধতি? এক্স কি, এক্স হচ্ছে এই যৌগটি আর পি হচ্ছে এই যৌগটা। এবার এখানেও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এক্সের মধ্যে একটি কার্বনিল গ্রুপ রয়েছে, এবং সেই সঙ্গে এক্সের মধ্যে একটি কার্বনিল গ্রুপ রয়েছে এবং সেই সঙ্গে একটি পাই বন্ধনও রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমরা CH3MgBr দিচ্ছি, অর্থাৎ ওয়াই দিচ্ছি, তার সঙ্গে H3O+ দিলে পরে আমার পি তৈরি হচ্ছে। আবার আরেকটা পদ্ধতি হলো, এটা একটা পদ্ধতি হলো পি তৈরি করার, আরেকটা পদ্ধতি দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে CH3Li ইথার, H3O+ ব্র্যাকেটে জেড দেওয়া আছে, মানে জেড পদ্ধতি। একটা ছিল ওয়াই পদ্ধতির মাধ্যমে পি তৈরি করবো, আর জেড পদ্ধতির মাধ্যমে। এবার এখানে যদি ওয়াই পদ্ধতিতে তৈরি করি, তাহলে আমার এখানে 1,4 মানে গ্রিগনার্ড বিকারক যদি ব্যবহার করি, গ্রিগনার্ড বিকারকের গ্রিগনার্ড বিকারক থেকে উৎপন্ন নিউক্লিওফাইল আর অ্যালকিল লিথিয়াম থেকে উৎপন্ন নিউক্লিওফাইলের মধ্যে অ্যালকিল লিথিয়াম বেশি শক্তিশালী নিউক্লিওফাইল রূপে কাজ করতে পারে, গ্রিগনার্ড বিকারক দুর্বল নিউক্লিওফাইল রূপে কাজ করে। দুর্বল নিউক্লিওফাইল রূপে কাজ করার জন্য 1,4 সংযোজন ভালো হয়, আর অ্যালকিল লিথিয়াম ব্যবহার করে যেহেতু নিউক্লিওফাইল শক্তিশালী, সেখানে 1,2 সংযোজন ভালো হয়। এবার আমার যে পি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে, সেখানে কিন্তু 1,2 সংযোজন হয়েছে। কেন? এই যে বলছি, এইখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, আর এই কার্বনের সঙ্গে একটি মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে। তার মানে কি 1,2 সংযোজন হয়েছে। আবার আমি একটু আগেই বললাম 1,2 সংযোজন কখন ভালো হয়, যদি অ্যালকিল লিথিয়াম মানে মিথাইল লিথিয়াম যদি ব্যবহার করি, তাহলে কিন্তু 1,2 সংযোজন ভালো হবে। আর এখানে কিন্তু 1,2 সংযোজনেরই বিক্রিয়াজাত পদার্থটি দিয়েছে। তাহলে আমরা কিন্তু জেড পদ্ধতি প্রয়োগ করে আমরা কিন্তু এক্স থেকে পি প্রস্তুত করব।
হ্যাঁ, ওয়াই পদ্ধতি কিন্তু যে ওয়াই পদ্ধতিতে কিন্তু আমরা পি প্রস্তুত করতে পারবো না। তো এই ছিল কার্বনিল যৌগ থেকে অ্যালকোহল প্রস্তুত করার যে বিভিন্ন প্রস্তুত করা সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ সেই নিয়ে আলোচনা। কিন্তু এইখানে যে বিষয় যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু টেক্সটে দেওয়া নেই। টেক্সটে যেগুলো দেওয়া আছে সেগুলো একটু সাধারণ সাধারণ প্রশ্ন, সেগুলো এই প্রশ্নগুলো একটু টেক্সটের থেকে একটু আলাদা চিন্তাধারার প্রশ্ন। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখবে, হ্যাঁ, একটু মাথায় রাখার চেষ্টা করবে, একটু আলাদা হলেও কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো একটু দেখবে। হ্যাঁ, তো এই ছিল আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।